আল্লাহ ইয়া রাসূলুল্লাহ যে জিনিস হাসিনা ধরাইছে সেই জিনিসের উপরে লাগছে হাসিনা গুলি বলে এটা যুদ্ধে জাহাজ নি হ্যাঁ কোনটা না এটা নৌবাহিনী যাও কোনটা এটা নি নৌবাহিনী একা আছে তো না নৌবাহিনী বিদেশি নৌবাহিনী রে নৌবাহিনী সাদা তো না পুরো সাদা তুই হেনে দেখছি গাছ কেমনে হালাই রাখছো তুই দেন এটা হ্যাঁ এটা পুরো একটা ইয়ে সব লোহা গাছ আর এটা ইনপুট গাছ এটি দেশে বাড়ি থেকে আসে গাছে ইনপুট গাছ ইনপুট গাছ এটা ইয়ে জমে নাই এক একটা গাছ আমরা 200-250 বছর বয়সের আরে একটা এক গাছ টাকার দাম এবারে 7 লাখ 8 লাখ আরে বাপ বুঝছে সব লোহা একটার দাম হ্যাঁ খাইছে কোন কি সব আজুবি আমরা দিতে তোমার ইয়ে দিয়ে যায় লরি দিয়া বড় হ্যাঁ এর থেকে যায় কাঠের দাম আছে সরকারি গাছটি এটা আপনার বিভিন্ন পার্কে গেলে আছে না যারা ইয়া সব হইছে ফেরিঙ্গি বাজার ও কেডা হ্যাঁ সিটাং এয়ারপোর্ট গেলাইছে তো যাই দুইটাত কল দে আছে এমবি আছে যাই তো বিমানে ভিডিও করে নাহলে আইফোন কিনতে লইছি ভিডিও বিমানে করতে তো না হয়তো দুই একটা ছবি করতে পারবো কেডা কইছে তুই স্কুলে গেছিস নি আচ্ছা যা তুই যা হ্যাঁ আচ্ছা আসবে কো যায় না স্কুলে আচ্ছা যা যা এটার কথা তো এটা না এটি এটার কথা তো কইতেছি এই যে একটু ঘুরে যেতাম বুঝছি আমরা ঘুরে এলে 1000 টাকা লাগবে যাইবেন কত 1000 টাকা খরচ আর 700 কিলোমিটার যাবো কত 500 কিলোমিটার আপনি গ্যাসের দামটা রাখতেন না রে এই কম না টানেলের রাস্তা 5 কিলোমিটার হলে বুঝি 1000 তাহলে আপ ডাউন 250 টাকা লাগে আর 500 টাকা টিকিটে লাগে আপনি ঘুরতেন না আগে তেম ঘুরে আন্ডার দুই নাইলে গ্যাসের দামটা নিতেন না না আর দুই চারটে নাইলে চা নাস্তার লাই 500 টাকা দাম নাকি হিন্দি যাইতেও লাগবে হিন্দি আইতেও যাবে 500 হ্যাঁ খাই গেছে তাইলে দাম দরকার নাই বহুত 250 টাকা এটাই তো টেনে নেই এইটা তো দিয়ে দিবাম আমাদের টেনেলটা পতেঙ্গা প্রান্ত হোয়াইট স্কেল পতেঙ্গা এই যে টানা এটা আইলে দেবো হুন্ডা লইছিলাম হুন্ডা দুধ দেনা তো ঢুকতে দে না না দুধ দেনা হুন্ডা দুধ দেনা বুকলে আড়াইশো টানেলে ঢুকল না তার গেলো হুন্ডা রাখিয়া গাড়ি দিয়ে যাম কত সুন্দর জায়গা দেখছেন চিন্তা মনে যায় দুধ এটি চলা ইউরোপ ঢাকার থেকে ডাবল উন্নত সরকার
নামে না রাজধানী আরে বিমার মতো দেখবা হেড থেকে এটা চালু হয়ে যাবে তাড়াতাড়ি বিমার মতো না এখানে যে রাস্তাঘাট যে সুন্দর, কোনো ঝামেলা নাই। সব বন্দর বন্দরে ট্যুরে এসে দেখছেন নি, বাইক দিয়ে চলে যাচ্ছে। এবার ইয়াসিও কোনো পানি বহুত বাড়ছে, পানি কমে দেয় বন্যার সময় বন্যার সময় নদীর কি পানি হয়েছে না, পানি হয়েছে আমরা এলাকা সাইডে, সাগরে পানি হইতো না। কিন্তু ইন্ডিয়ার পানি না আমরা সাপ দিয়েছি সাগরে আস্তে 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 সরে গিয়েছে, সাগরে কি হানি ভালো হচ্ছে। পুরো ইউরোপের মতন না, গলা কি ইউরোপের। তো মাছ কিনবেন না? কি মাছ কিনবে? তাহলে তো পুরো উড়িয়ে যায়। সব রিক্সা মাছ পোয়া মাছ। এগুলো কেজি 150 টাকা, কেজি 150 টাকা। এটি কেজি 150 টাকা কেজি 150 একদম ফ্রেশ টাটকা মাছ। কেজি কত? 150 টাকা? 150 টাকা কেজি ভাই। পানি টানি ছাড়া ভাই একদম ফ্রেশ মাছ লড়ো ভাই। নরম হয়ে গেছে একদম। মাছ ধরতেছে ভাই, আপনি বলতেছেন নরম হয়ে গেছে। মাছ আনছি এখন ধরি মাছ এখানে লড়তেছে যে ভাই আমরা মাছ ধরতে পারলাম না, ইয়া পারবেন না, পারবেন নাকি? মাছ ধরতে আমরা এখন আছি পতেঙ্গাতে। আপনারা জানেন যে চট্টগ্রাম যে পতেঙ্গা আছে, সেই পতেঙ্গাতে আমরা আছি এখন। এটা আপনারা এক প্রকার কক্সবাজারের মতন ভাবতে পারেন। জায়গাটা অনেক সুন্দর, অনেক আমরা সমুদ্র সৈকতে অনেক জাহাজ আপনারা দেখতেছেন। দেখলে মনে হবে আপনারা ইউরোপে আছেন, ইউরোপে যে কোনো একটা কান্ট্রিতে আছেন মনে হবে যে ভিডিওটা দেখে। এগুলো হচ্ছে পাথর। কত কাজে লাগে। কত বেচবা? কেজি 600। এরকম
এগুলো ভাই কেজি 600 টাকা না? 600। এটি কত করে কেজি এটি? আধা ঘন্টা ঘুরেন, কথা বলছেন এইসব জায়গার কোনো দৈরে কোনো আন্দা না। আর সকালে না পাইলাম হইলে ব্যানগেরের ভিতরে মাছটি আরো ভালো। হ্যাঁ 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 আমি এই জায়গাটার নাম কি ভাই? জায়গাটা অনেক সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন অনেক জাহাজ এখানে, যে বন্দর বাংলাদেশের যে সমুদ্র সৈকত যে বন্দর রয়েছে চট্টগ্রাম, আমরা সেই বন্দরে এখন আছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণ মানুষ এখানে তাদের জীবিকার তাগিদে মাছ ধরে। আপনারা দেখতে পাচ্ছেন শত শত এখানে নৌকা, বোট, যে বাংলাদেশের যে সাগর রয়েছে চট্টগ্রাম মহাসমুদ্র, এইখানে আমরা এখন বর্তমানে আছি।